তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগছে সাভারের হরিণধরা বিসিক ট্যানারি শিল্প। নিয়মিত লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। ক্রেতা চাহিদা ও চামড়ার মান বজায় রাখতে নিজস্ব গ্যাস সরবরাহে বাড়তি খরচ গুনতে হচ্ছে মালিকদের। লোকসানের মুখে অনেকেই কারখানা চালাতে হিমশিম খাচ্ছেন। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদুল আজহার পর থেকে লবণজাত চামড়া শোকার, ফ্লেশিং ও ব্লিচিং করার কাজ করছে ট্যানারি কারখানাগুলো। তবে চামড়া প্রক্রিয়াজাতের গুরুত্বপূর্ণ এই ধাপে বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছে কারখানা কর্তৃপক্ষ। হারাতে হচ্ছে চামড়ার গুণগত মান। লোডশেডিং এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্যাসের সংকটও। এতে উৎপাদন বন্ধ রয়েছে ট্যানারির অধিকাংশ কারখানায়। ক্রেতা চাহিদা পূরণে চামড়া সরবরাহে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে অনেকে। এতে খরচের পাশাপাশি বাড়তি পরিশ্রম করতে হচ্ছে শ্রমিকদের। গ্যাস ঠিকমতো পাচ্ছি না, আজ এক সপ্তাহের উপর হয়েছে আমাদের এখনো গ্যাস নাই। সিলিন্ডার দিয়ে কাজ করতেছি, প্রতিদিন 3টা করে সিলিন্ডার লাগে। কোম্পানিও ক্ষতি হইতেছে, মানে লাখ লাখ টাকার মাল, কারণ যদি 2 ঘন্টা 3 ঘন্টা যদি না থাকে তো এটি মারলে ক্ষতি না। মেলা টাকা দিয়ে গ্যাস কিনতে হয়, এক একটা বোতল মনে করেন যে 6,500 টাকা করে বোতল কিনতে হয়। তো এত টাকা দিয়ে যদি কিনে চালাইতে যায় ইন্ডাস্ট্রিজ, এত টাকা দিয়ে চালানো সম্ভব হয় না। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানিয়েও কোনো সুফল মিলছে না বলে দাবি কারখানা মালিকদের। যদি বিদ্যুৎ না থাকে, গ্যাস না থাকে, তাহলে আমাদের চামড়ার গ্রামে নষ্ট হয়ে যায়। আজকে 7 দিন আপনার গ্যাস নাই, ডেলি 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকতেছে না, তাহলে এখন যে চামড়াগুলো পড়ে আছে পুরো দেশে, আমরা তো ট্যানারি মালিকরা ভয় পাচ্ছি। একদিক দিয়ে হলো গ্যাসের সমস্যা, আরেক দিক দিয়ে কিছুদিন ধরে কারেন্টটা একটু সমস্যা করতেছে। আসলে আমরা বাইরে ঠিকভাবে আমরা শিডিউলটা দিতে পারি না। জ্বালানি মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করেছি, আমরা অবশ্যই বিনীত অনুরোধ জানাই আমাদের জন্য এখানে গ্যাসের ব্যবস্থা করা হোক। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানান বিসিকের এই কর্মকর্তা। কুরবানির পর থেকে যে পিক সিজনটায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ রাখার ব্যবস্থা করা হয়েছিল। গ্যাসের সমস্যাটা আসলে হঠাৎ করে হয়েছে, অ্যাক্সিডেন্টাল কেস। তো সেটাও সমাধানের ব্যাপারে তারা নিয়মিত তদারকি এবং মেইনটেনেন্স কার্যক্রম চলমান রেখেছে। সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে সাভারের ট্যানারি কারখানাগুলোতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।